তোমাদের জন্য ট্যাগ কোশ্চেন থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা এই মুহূর্তে 9, 10 বা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই রুলটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো এই রুল থেকে প্রত্যেক বছরই স্কুল পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় উভয় পরীক্ষাতেই এসে থাকে এই রুলটি থেকে। তো লক্ষ্য করে দেখো যে আমি এখানে ট্যাগ কোশ্চেন থেকে যে গুরুত্বপূর্ণ সূত্রটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো কোনো বাক্যের মধ্যে few, little, hardly, barely, bit, never, rarely, seldom, no, scarcely, sooner, without, etc. এখানে যে ওয়ার্ডগুলো আমি লিখেছি প্রত্যেকটি ওয়ার্ডই একটি নেগেটিভ ওয়ার্ড। আর ট্যাগ কোশ্চেন তৈরির ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য হলো যে বাক্যটি হাবোধক থাকলে ট্যাগ কোশ্চেনটি নাবোধক তৈরি করতে হয় এবং বাক্যটি নাবোধকে থাকলে ট্যাগ কোশ্চেনটি হাবোধক তৈরি করতে হয়। এবং এই ট্যাগ কোশ্চেন সম্পর্কে সুন্দরভাবে ভালোভাবে জানার জন্য তোমাদের আরও কয়েকটি বিষয়ের উপরে ধারণা রাখতে হবে। সেটা হলো টেন্সের উপরে, পার্সনের উপরে এবং মডাল ভার্বের উপরে। কেননা এই বিষয়গুলো না জানা থাকলে তোমরা ট্যাগ কোশ্চেন সুন্দরভাবে তৈরি করতে পারবে না। তো লক্ষ্য করে দেখো, আমরা এটা বুঝি যে প্রত্যেকটা টেন্সে বা সেন্টেন্সে হেল্পিং ভার্বের পরে নট থাকলে সেটাকে নেগেটিভ সেন্টেন্স ধরা হয়, কিন্তু এই সেন্টেন্সে নট শব্দটি থাকবে না, থাকবে এই ধরনের নেগেটিভ ওয়ার্ডগুলো যেগুলো দ্বারা বাক্যটিকে নেগেটিভ করে ফেলবে বা নাবোধক করে ফেলবে। তো এখন লক্ষ্য করে দেখো, তোমাদের বোঝানোর উদ্দেশ্যে আমি এখানে কয়েকটি এক্সাম্পল লিখেছি। যেমন দেয়ার ইজ লিটিল ওয়াটার, এই বাক্যটি কিন্তু টোটালি একটি নেগেটিভ বাক্য। তাহলে ট্যাগ কোশ্চেনটি তোমাকে অবশ্যই এখানে হাবোধক তৈরি করতে হবে। সেক্ষেত্রে সেন্টেন্সটি পড়ে আগে দেখবে যে এই সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে দেখো এখানে ইজ দেওয়া আছে, এখানে আমরা কি লিখলাম, ইজ লিখলাম। এবং এখানে দেয়ার, ট্যাগ কোশ্চেনে চলে যাবে দেয়ার, তার মানে এর অ্যান্সার হবে হচ্ছে ইজ দেয়ার। কারণ এই বাক্যটি নেগেটিভ ছিল, ট্যাগ কোশ্চেনটি হাবোধক হয়ে গেছে। দ্বিতীয় কোশ্চেনটি দেখো, হি হার্ডলি লাভস হার। তোমরা সবসময় একটা কথা মনে রাখবে যে সেন্টেন্সের মধ্যে যদি কোনো হেল্পিং ভার্ব না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের মূল ভার্বের দিকে লক্ষ্য রাখতে হবে। যখনই দেখবে যে এই মূল ভার্বের সাথে এস বা ইএস আছে তখন বুঝতে হবে যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসনের কারণেই মূল ভার্বের সাথে এস বা ইএস নেওয়া হয়েছে। তাহলে সূত্র অনুসারে যেহেতু হার্ডলি এখানে নেগেটিভ বোঝাচ্ছে, ট্যাগ কোশ্চেনটি তোমাকে হাবোধক তৈরি করতে হবে। তো ভার্বের সাথে এস বা ইএস থাকলে পারে সাহায্যকারী ভার্ব এখানে কি আসবে, ডাজ আসবে, ডাজ। এবং এখানে সাবজেক্ট আছে কি, হি, তাহলে এখানে হি চলে যাবে। ট্যাগ কোশ্চেনে সর্বদাই প্রোনাউন রূপ হয়। সে যদি সাবজেক্ট নাউন থাকে তাহলে সেই নাউনটার প্রোনাউন রূপ তোমাকে ট্যাগ কোশ্চেনে লিখতে হবে। এবার লক্ষ্য করে দেখো যে 3 নম্বরে যে সেন্টেন্সটি আছে তা হলো ফিউ পিপুল ওয়্যার প্রেজেন্ট। এক্ষেত্রে ফিউ থাকার কারণে এই বাক্যটি সম্পূর্ণ নাবোধক হয়ে গেছে, তার মানে ট্যাগ কোশ্চেনটি তোমাকে এখন হাবোধকে তৈরি করতে হবে। তো লক্ষ্য করে দেখো, পিপুল ওয়্যার প্রেজেন্ট, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব দেওয়া আছে, সুতরাং ট্যাগ কোশ্চেনটি হাবোধক করতে হলে অবশ্যই ওয়্যার আমরা এখানে নিয়ে নিলাম। এবং এখানে পিপুল দেখো প্লুরালে আছে, প্লুরাল হচ্ছে একটি, এটা পিপুল প্লুরাল সাবজেক্ট, যার কারণে এর প্রোনাউন হবে কি, দে, এর প্রোনাউন হবে দে। তাহলে ট্যাগ কোশ্চেনটি এখন দেখো হাবোধক হয়ে গেল। এবার দেখো 4 নম্বর সেন্টেন্স আমি লিখেছি দ্য ডগ সেলডম বাইটস। সেলডম থাকার কারণে এই সেন্টেন্সটি নাবোধক হয়ে গেছে এবং এই সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করে দেখো যে কোনো সাহায্যকারী ভার্ব নেই। আর সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা লক্ষ্য করব ভার্বের দিকে। তো ভার্বের দিকে দেখো ভার্বের সাথে এস যুক্ত আছে, তার মানে সাহায্যকারী ভার্ব হবে হলো কি, ডাজ, ডাজ। এবং সাবজেক্টটি দেখো একটি প্রাণী আছে, ইতর প্রাণী আছে। আমরা জানি যে ইতর প্রাণী থাকলে পারে তার প্রোনাউন কি হবে, ইট হবে, ইট। তো তোমরা যদি এভাবে এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখো তাহলে এই ধরনের ওয়ার্ড যে বাক্যের মধ্যেই থাকবে বুঝতে পারবা যে ওই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স। ট্যাগ কোশ্চেনটি তোমাকে পজিটিভ বা অ্যাফার্মেটিভ তৈরি করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।